প্রত্যেক দিনের মতো আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে পটলের দারুণ সুস্বাদু একটি নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে। রুটি, লুচি, পরোটা, ভাত সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন, ভীষণই ভালো লাগে। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। তো আজকে রেসিপি বানানোর জন্য এখানে আমি 6 পিস পটল নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের হিসাব মতন পটলের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। তো পটলগুলি ব্যাক ক্যামেরায় কেটে নিয়েছি। ওপরে দেখুন হালকা ছিলকাটা রেখে দিয়ে বাকি ছিলকাটা তুলে দিয়েছি। তো এই অল্প একটু ছিলকা রেখে দিলে কী হবে, পটলগুলি রান্না করার পর একদমই ভেঙে যাবে না বা নরম হয়ে যাবে না। তো পটলগুলি দেখুন দু সাইডে একটু করে কাট লাগিয়ে দিয়ে এইভাবেই গোটা গোটা রেখে দেবো। আর এদিকে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ মুগ ডাল। তো এখানে আমি 6টা পটল নিয়েছি, সেই হিসাব মতন এখানে ছোটো বাটির 1 বাটি পরিমাণ মুগ ডাল নিয়ে নিয়েছি। আর এদিকে এখন পটলগুলির মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এখন খুব ভালো করে পটলগুলির গায়ে লবণ হলুদটা মেখে নেব। তো লবণ হলুদটা খুব ভালোভাবে পটলের ভেতরে চলে যাবে। এখন রেসিপিটি তৈরি করার জন্য গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর যে মুগ ডালটা নিয়েছিলাম সেই মুগ ডালটাই দিয়ে দিলাম। মুগ ডাল এখন শুকনো কড়াইয়ের মধ্যে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব, যতক্ষণ না মুগ ডালটার হালকা কালার চেঞ্জ হয়ে যাচ্ছে আর মুগ ডালটা থেকে সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। তো গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মুগ ডালগুলিকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি, আর মুগ ডালের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন নামিয়ে ঠান্ডা করে নেব, আর ঠান্ডা হয়ে গেলে মুগ ডালটিকে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। আর রেসিপিটি তৈরি করার জন্য এখন কড়ার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেলেও রেসিপিটি তৈরি করে নিতে পারেন। তেল ভালো করে গরম করে নিয়ে এখন লবণ হলুদ মেখে রাখা পটলগুলি ভেজে নেব। আজকের রেসিপির ক্ষেত্রে পটলগুলিকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে রেসিপিটি খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। তো এখানে আমি রেসিপিটি খুবই কম পরিমাণে বানাচ্ছি, 6টা পটল, আর সেই হিসাব মতনই এখানে মুগ ডালটা ব্যবহার করেছি। আপনারা রেসিপিটি বেশি বানাতে চাইলে পটলের পরিমাণ বা মুগ ডালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। পটল দিয়ে অনেক রকমই রেসিপি বানিয়ে খাওয়া হয়েছে, তবে একটু ভিন্ন স্বাদের রেসিপি খেতে পছন্দ করলে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করতে পারেন। বাড়ির সকলেই পছন্দ করবে, বাচ্চা থেকে বড়। রুটি, লুচি, ভাত, পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো পটলগুলি লাল করে ভেজে নিয়ে তুলে রেখেছি, আর কড়ার মধ্যে যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যেই বাকি রান্নাটুকুনি করে নেব। তো ফোড়ন হিসাবে এখানে ব্যবহার করেছি 1 চামচ গোটা জিরে, সাথে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ হিং। আজকের রেসিপিতে এই হিঙের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে, তবে আপনাদের যদি অপছন্দ হয় হিংটা বাদ দিয়ে দিতে পারেন। তো ফোড়নগুলিকে কালার চেঞ্জ হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছি 1 ইঞ্চি আদা গ্রেট করে। তো আপনারা চাইলে আদা পেস্টও ব্যবহার করতে পারেন বা আদাটা থেতো করে নিয়েও ব্যবহার করতে পারেন। বেশ কিছুক্ষণ সময় আদাটা ভেজে নিয়েছি। আদা ভাজা হয়ে গেলে এখন ধুয়ে রাখা মুগ ডালটি অ্যাড করে দিলাম। তো মুগ ডালটাও এখন আদার সাথে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু কষিয়ে নেব। খুবই সহজ সাধারণ একটি রেসিপি, বানানোর পদ্ধতিটাও কিন্তু খুবই সহজ, ঘরে থাকা সামান্য কিছু মশলা দিয়েই তৈরি হয়ে যায় আজকের এই দুর্দান্ত স্বাদের নিরামিষ পটলের রেসিপিটি। তো মুগ ডালটাও বেশ কিছুক্ষণ সময় একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে বেশ কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দিলাম ঝালের জন্য 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো, সাথে দিয়ে দিলাম 1/2 চামচ ধনিয়া গুঁড়ো। আপনারা চাইলে সমস্ত গুঁড়ো মশলাগুলি আগে জলে গুলে নিয়েও ব্যবহার করতে পারেন, তবে আজকে আমি আর গুলে নিয়ে ব্যবহার করলাম না, একবারই ডাইরেক্টই দিয়ে দিয়েছি। খুব অল্প সময়ে গুঁড়ো মশলাগুলি একটু ভেজে নেব, আর ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দেব ভেজে রাখা পটলগুলি। পটলগুলি দিয়েও হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে এখন খুব সামান্য পরিমাণ একটু গরম জল এখানে দিয়ে দিলাম, যাতে গুঁড়ো মশলাগুলি পুড়ে না যায়। গুঁড়ো মশলাগুলি পুড়ে গেলে কিন্তু রেসিপির স্বাদটা একদমই নষ্ট হয়ে যাবে। তো গরম জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে সমস্ত মশলাটাকে এখন ডাল আর পটলের সাথে বেশ কিছুক্ষণ সময় একটু কষিয়ে নেব। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো ডাল আর পটলটা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর দেখেই বুঝতে পারছেন সাইড থেকে তেল ছেড়ে আসছে। এই পর্যায়ে এখন আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন দুধ। তো আজকের রেসিপিতে কোনো রকমভাবে জলের ব্যবহার করছি না।
তো এই দুধ দেওয়ার কারণে রেসিপিটা কিন্তু দুর্দান্ত স্বাদের তৈরি হয়। আর আপনারা চাইলে হাফ জল হাফ দুধ দিয়েও রেসিপিটি তৈরি করে নিতে পারেন। তো এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। লবণটাও এখানে বুঝে শুনে অ্যাড করবেন, কারণ পটলটা যখন মাখা হয়েছিল তখনই কিন্তু লবণ হলুদ দিয়ে মেখেছিলাম। তাই এখানে পরিমাণ মতন লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে ঢাকা চাপা দিয়ে এখন 8 থেকে 10 মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে রান্নাটি করে নেব। 10 মিনিট পর ফিরে আসলাম। এখন কিন্তু ডাল একদমই সিদ্ধ হয়ে গিয়েছে আর পটলও কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদমই লোতে করে দিয়ে 2 মিনিট সময় নিয়ে ফুটিয়ে নেব, কারণ রেসিপিটির মধ্যে এখনও কিন্তু অনেকটা পরিমাণ ঝোল রয়েছে। আর আজকের রেসিপিটি কিন্তু একদমই মাখো মাখো তৈরি হবে। তো যেহেতু নিরামিষ রেসিপি, তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম 1 চামচ পরিমাণ চিনি। তো চিনিটা অ্যাড করলে স্বাদটা কিন্তু খুব সুন্দরভাবে ব্যালেন্স হবে। চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব খুব সামান্য পরিমাণ গরম মশলা, আর সাথে দিয়ে দেব 1 চামচ ঘি। যেহেতু নিরামিষ রেসিপি, ঘি আর গরম মশলা দিলে রেসিপির স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। আর এই পর্যায়ে রেসিপিটি থেকে এতটাই সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে যে আপনারা না বানিয়ে খেলে ফিলই করতে পারবেন না। পটল দিয়ে বা মুগ ডাল দিয়ে আপনারা অনেকে অনেক রকমই রেসিপি বানিয়ে খেয়েছেন, তবে একবার পটলের সাথে এইভাবে মুগ ডাল দিয়ে মুগেশ্বরী পটলটা বানিয়ে খেয়ে দেখবেন। একবার খেলে বারবারই কিন্তু এইভাবে বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো ঘি আর গরম মশলাটা খুব ভালো করে নাড়াচাড়া করে এখন মিশিয়ে নেব। রেসিপিটি একটু পাতলা থাকা অবস্থাতেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। যেহেতু ডাল দিয়ে বানানো, তাই রেসিপিটি ঠান্ডা হয়ে গেলে একদমই কিন্তু ঘন হয়ে যাবে। তো এরকমই পাতলা থাকা অবস্থায় এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর স্ট্যান্ডিং টাইম করে রেখে দেব 30 মিনিট। তারপর একটা পাত্রে সার্ভ করে আপনাদের কাছে ফিরে আসছি। তো আজকে একদমই সহজ সাধারণ একটি পটলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার চ্যানেলের সহজ সাধারণ রেসিপিগুলি দেখতে যারা পছন্দ করেন, আশা করছি আজকের রেসিপিটিও তাদের কাছে খুবই ভালো লাগবে। আর অবশ্যই করে একদিন বানিয়ে ফেলুন আর আমাকে কমেন্ট বক্সে জানান আপনাদের কেমন লাগলো। যদি রেসিপিটি কোনো অংশে একটু বেশি ভালো লেগে থাকে, তাহলে প্রিয়জন ও বন্ধু বান্ধবীদের সাথে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য একটি ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।